একবার ওয়েলকাম জানাই। তো দেখো, আমরা কিন্তু নীতিশ ঘোষ স্যারের যে অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি রয়েছে সেখান থেকে আমরা কিন্তু ইতিহাসের 5 থেকে 6টি চ্যাপ্টার কিন্তু আমরা কভার করছি। তো এবার কিন্তু আজকে আমরা ভূগোল থেকে প্রথম অধ্যায় থেকে কিন্তু রয়েছে। তো প্রথম অধ্যায় ভারত পরিচিতি বা ভারতের যে ভূপ্রকৃতি রয়েছে এখান থেকে গুটিকতক প্রশ্ন কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে সেগুলি কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে। আশা করি এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু এই ভূপ্রকৃতির এই চ্যাপ্টার থেকে আসবে না। তো প্রথম প্রশ্ন দেখো, ভারতের সঙ্গে নির্মুক্ত কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডিতে রয়েছে, দেখো বাংলাদেশ। তো দৈর্ঘ্যটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এই যে দৈর্ঘ্যটা রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের কত দৈর্ঘ্য? 4096 কিমি। আচ্ছা, যদি ওয়েস্ট বেঙ্গলের সাথে বলে তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা করবে 2272, অর্থাৎ 2272। এটা কিন্তু রয়েছে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের দক্ষিণতম বিন্দু, তো এটি উত্তরে অবস্থিত, এটি হলো কি? তো দক্ষিণতম বিন্দু, তো এটি এই দাগিমা যে রেখাটা রয়েছে এই দাগিমা রেখাটার অবস্থানটা কিন্তু উল্লেখিত করেছি যে 6 ডিগ্রি 45 মিনিট উত্তরে এটি কিন্তু অবস্থিত। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এতে রয়েছে, দেখো ইন্দ্রা পয়েন্ট। আচ্ছা, যদি উত্তরতম বিন্দু বলে তো অ্যান্সার করবে হচ্ছে ইন্দ্রাকল। যদি পূর্বতম বলে তো সেক্ষেত্রে অ্যান্সার করবে অরুণাচল প্রদেশের কিবিথু, এবং পশ্চিমতম বললে গুজরাটের যে গুহার মোটর রয়েছে সেটি। 4টে পয়েন্ট অবশ্যই মনে রেখো, এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে এইগুলো থেকে কিন্তু প্রশ্ন এসছে। 4টি অবশ্যই কিন্তু মাথায় রাখবে যে 4টি শেষ যে বিন্দুগুলি রয়েছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনটা কোন দিকে রয়েছে এখান থেকেই প্রশ্নটা আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত রেখা নির্দেশ করে কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এতে রয়েছে 3 বিঘা করিডর। নেক্সট, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা নির্দেশ করে কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ শেরকি। ভারত পাকিস্তানের মধ্যে অনেকগুলো সীমারেখাই কিন্তু রয়েছে, যেরকম এটা রেড ক্লিপ রবে, তারপরে তোমাদের গিয়ে লাইন অফ কন্ট্রোল যেটাকে বলা হয় এলওসি, সেই সাথে দুটো প্যারালালও কিন্তু রয়েছে। তো তোমরা এই কমেন্ট বক্সে লিখে জানাবে যে কোন দুটি প্যারালালের সঙ্গে ভারত বাংলাদেশের সীমারেখা রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দূরত্বের সীমান্ত রয়েছে কোন রাজ্য? তো পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক সীমানা স্পর্শ করে রয়েছে অপশন নম্বর এতে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের ডাব্লিউবির যে এক্সামগুলো হয় এই 9 জাতক প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর করবে, দেখো আমাদের 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে, তো তার মধ্যে দেখো মিজোরাম, ত্রিপুরা এবং মধ্যপ্রদেশ এগুলির উপর দিয়ে গেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সিতে উড়িষ্যা এর উপর দিয়ে যায়নি। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 7 রয়েছে, তেলেঙ্গানা একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? তারিখ সহ কিন্তু মনে রাখবে। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বিতে রয়েছে 1 জুন 2014 সালে। কোশ্চেন নাম্বার 8 রয়েছে, নিম্নলিখিত কোন শহরটি সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশে অবস্থিত? তো সর্বাপেক্ষা উত্তর বলতে আমাদের কিন্তু বিহার রাজ্য রয়েছে, তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ পাটনা। নেক্সট কোশ্চেন নাম্বার 9, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। ভারতের 82.12 ডিগ্রি ইস্ট দাগিমা রেখা গুরুত্বপূর্ণ কেন? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এতে রয়েছে, এটি ভারতের যে প্রমাণ সময় সেটি কিন্তু নির্ধারণ করা হয়। তো এটি কিন্তু এলাহাবাদের টাইম, এই এলাহাবাদের সময়কে আমরা কিন্তু প্রমাণ সময় হিসেবে কিন্তু ধরে থাকি। তো এখান থেকে তোমরা একটি প্রশ্ন কিন্তু মনে রাখবে যে কলকাতার যে দাগিমা রেখা এবং এলাহাবাদের যে দাগিমা রেখা এর পার্থক্য হচ্ছে কিন্তু তোমরা জানো যে কলকাতার 88 ডিগ্রি 1 মিনিট কিন্তু পূর্ব। তো 88 থেকে আমরা যদি 82 বাদ দিই তাহলে আমাদের কত থাকবে? 6 ডিগ্রি দাগিমা রেখা। আচ্ছা, 1 ডিগ্রি দাগিমা রেখার কিন্তু সময়ের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 6 ডিগ্রি কত হবে? 4 6 24 মিনিট। এই প্রশ্নটা কিন্তু এক্সামে আসে যে কলকাতা এবং ভারতের প্রমাণ সময়ের দাগিমা রেখার মধ্যে সময়ের পার্থক্য কত? তো এটাই কিন্তু তোমরা মনে রাখবে যে 24 মিনিট। তো কোশ্চেন নাম্বার 10 দেখো, নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বিতে রয়েছে মায়ানমার। তো এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে মায়ানমারে আমরা কাদের দেখতে পাই? রোহিঙ্গাদের বসবাস কোথায়? তাহলে মায়ানমার। নেক্সট, নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দাগিমায় অবস্থিত? তো পশ্চিম দিকে নিশ্চয়ই আমাদের যে রাজ্য রয়েছে সেখানে কোনো শহর হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এতে রয়েছে জয়পুর। নেক্সট, সিকিম ভারতের ফুলফিল্ড রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল।
সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বিতে রয়েছে 1975 সালে। কিন্তু এই প্রশ্নটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের আসে এক্সামে। সিকিম যে 1975 সালে ভারতে সংযুক্ত হয়েছিল কততম সংবিধান সংশোধনীতে? মনে রাখবে 36 বা 36তম সংবিধান সংশোধন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ তো রয়েছে ভারত এবং চীনের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, অবস্থানগতভাবে ভারত অধিগ্রহণ করেছে মধ্যভাগের কোন গোলার্ধ থেকে? তো আমরা প্রত্যেকে জানি ভারত হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধের দেশ। তো সঠিক হচ্ছে বেশিরভাগটা কিন্তু উত্তর আমরা চাই, তাই অ্যান্সার করবো অপশান সি, উত্তর দিই। নেক্সট, ভারতের আকৃতি কেমন? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, চতুর্ভুজাকার। কোশ্চেন নাম্বার 16, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের স্থানের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, মিনিকয় এবং মালদ্বীপ। যে কটি চ্যানেল কিন্তু তোমাদের এইখানে করানো হচ্ছে এর মধ্যে থেকে এক্সামে কিন্তু আসবে। বিভিন্ন বাউন্ডারির মধ্যে এর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন বিগত বছরগুলিতে এসছে, এর বাইরে কোনোদিন প্রশ্ন কিন্তু আসেনি। নেক্সট কোশ্চেন নাম্বার 17, নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়নি? আবারও দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু সেই কর্কট ক্রান্তি রেখা থেকে। তো এবার অ্যান্সার কিন্তু অপশন নম্বর সি, বিহার। তো আমরা জানি 8টি রাজ্যের মধ্য দিক আছে, তো 8টি রাজ্যের মধ্য দিয়ে যেটি হবে না সেটি কিন্তু অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 18, দেখো সেই একই প্রশ্ন, সঠিক উত্তর করবে উড়িষ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 19, নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, অমরাবতী। নেক্সট 20 দাগের প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেন তোমাদের জন্য? দেখবে ভারতের যে অবস্থান রয়েছে এবং পশ্চিমবঙ্গের যে অবস্থান রয়েছে, তো এটি কত পার্সেন্ট বা শতকরা, এটা কিন্তু এক্সামে মাঝে মধ্যে আসে। তো পৃথিবীর মোট স্থলভাগে ভারতের অংশ কত? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এতে রয়েছে 2.4%। নেক্সট, দ্রাঘিমা রেখা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত রাজ্যটি হলো কোনটি? তো দেখো পূর্বতম, তাহলে আমাদের পূর্বে সব থেকে পূর্ব দিকে রয়েছে কোন রাজ্য? অপশন ডি রয়েছে অরুণাচল প্রদেশ। এবং পূর্বতম বিন্দু বললে একটু আগেই বললাম যে অরুণাচল প্রদেশের কিবিথু, পশ্চিমতম বললে গোহারমোটর, উত্তরে বললে ইন্দ্রাকল এবং দক্ষিণে বললে ইন্দ্রা পয়েন্ট। নেক্সট দেখো, পক প্রণালী কোথায় অবস্থিত? তো ভারতের যে পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে কোন দেশের সঙ্গে? সঠিক উত্তর হচ্ছে দেখো অপশন নম্বর সি, শ্রীলঙ্কা। তো এইখানে কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মাঝে একটি উপসাগরে রয়েছে, এক্সামে কিন্তু মাঝে মধ্যে আসে, মনে রাখবে মান্নার উপসাগর। নেক্সট, ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? একটু আগে বলেছি, সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডিতে রয়েছে ইন্দ্রা পয়েন্ট। নেক্সট, এই প্রশ্নগুলি কিন্তু ডাব্লিউবিসিএসে সব থেকে বেশি এসেছে। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই প্রশ্নগুলি। দেখবে প্রশ্নপত্র যখন হাতে পাবে তারপরে দেখবে প্রশ্নগুলি কিন্তু সমস্ত প্রশ্ন, এমন কোনো প্রশ্ন তোমাদের থাকবে না যেগুলি জানা নেই। নেক্সট দেখো, একটু আগে কিন্তু আলোচনা করেছি এই প্রশ্নটা, ভারতের যখন বাউন্ডারি যে বাংলাদেশের সঙ্গে কতটা রয়েছে সেটা আলোচনা করার সময়। তো দেখো তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের সীমানা রয়েছে 2272। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, 3 বিঘা করিডোর সংযোগ করেছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, ভারত এবং বাংলাদেশ। কোথায়? তোমরা দেখলে পশ্চিমবঙ্গের যে সীমানা রয়েছে সেই সীমানাটা পশ্চিমবঙ্গের সাথে কিন্তু এই 3 বিঘা করিডোরটা বেশি স্পর্শ করেছে। নেক্সট, ডানকান প্যাসেজ, ডাব্লিউপির পিভিআরস এআর প্রশ্ন কিন্তু এটি এসছে যে ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান। এক্সামে অনেক সময় এই অপশনটি কিন্তু একটু চেঞ্জ করে দেয়, গ্রেট আন্দামান অ্যান্ড লিটিল আন্দামান এভাবেও কিন্তু দিয়ে থাকে। কোশ্চেন নাম্বার 29, নিম্নের কোনটির উপর ভিত্তি করে ভারতের কোস্টাল রেগুলেশন রেঞ্জ চিহ্নিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, সমুদ্রের যে জলতলের সেটির উচ্চতা। নেক্সট, নিম্নোক্ত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? কোশ্চেনটা একটু চেঞ্জ হয়েছে, তো এবার যেটার উপর দিয়ে গেছে সেটাই আমরা অ্যান্সার বেছে নেবো। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, মধ্যপ্রদেশ। তো 8টি রাজ্য যারা মুখস্থ করে রাখতে পারবে, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু কমন 100% মনে রাখতে পারবে।
নেক্সট কোশ্চেন নাম্বার 31, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, ইউপি। নেক্সট, কোন রাজ্য ভেঙে 1 নভেম্বর 2000 সাল ছত্তিশগড় রাজ্য সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে। কোশ্চেন নম্বর 33, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দিয়ে রাখবে, এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি। তো এটি কুচ্চ হবে না, এটা কচ্ছ হবে। তোমরা দেখবে গুজরাটে যে কচ্ছ উপজেলা রয়েছে বা জেলা রয়েছে সেটি কিন্তু সব থেকে বড়। নেক্সট, কোশ্চেন নম্বর 34, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? তোমাদেরকে একটা কথা কিন্তু বারবার বলি যে ভারতের যে পূর্ব দিকের রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোর রাজধানী যদি মুখস্থ করো একটা নম্বর কিন্তু এক্সামে তোমার পাক্কা। সঠিক উত্তর করবে ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। নেক্সট, তো বাকি অপশনগুলো আমরা একটু দেখে নিই তাহলে। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, অরুণাচল প্রদেশের ইটানগর এবং নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা। নেক্সট, কোশ্চেন নাম্বার 35, আবার একটি চ্যানেল থেকে কোশ্চেন এসছে, 10 ডিগ্রি চ্যানেল, খুব প্রচলিত একটি প্রশ্ন। সঠিক উত্তর করবে হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, ডানকান প্যাসেজটা তাহলে আমরা কি করেছিলাম? ডান কাজ হচ্ছে কিন্তু গ্রেট আন্দামান বা লিটিল আন্দামান বা বৃহৎ আন্দামান বা ক্ষুদ্র আন্দামান, যেটা বলবে সেটাই। তো এই দুটো কিন্তু একটু অল্টারনেট করে ফেলে অনেকে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 36, প্রত্যেকে ডবল স্টার দেবে। নিম্নের কোন রাজ্যের দুটি রাজধানী রয়েছে? সঠিক উত্তর রয়েছে অপশন নাম্বার ডিতে, জম্মু এবং কাশ্মীরের। তো এছাড়াও কিন্তু অপর একটি রাজ্য কিন্তু তোমাদের রয়েছে, দেখবে হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশের কিন্তু দুটো রাজধানী, একটি গ্রীষ্মকালীন একটি শীতকালীন। তো মনে রাখবে হিমাচল প্রদেশের দুটি রাজধানী, একটা হচ্ছে সিমলা আর অপরটি হচ্ছে ধর্মশালা। নেক্সট, কোশ্চেন নাম্বার 37, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য এবং এই অন্ধ্রপ্রদেশে কিন্তু দেখবে পত্তিশালামরও তিনি কিন্তু অনশনের ভিত্তিতে এই রাজ্যের ভাষাভিত্তিক দাবি কিন্তু তোলেন। নেক্সট, কোশ্চেন নাম্বার 38, ভারতের দক্ষিণতম বিন্দু অবস্থিত। দেখো আবার প্রশ্নটি রিপিটেড, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ইন্দার পয়েন্ট। নেক্সট, কোশ্চেন নাম্বার 39, আয়তনে ভারত বিশ্বের কততম? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর জি, সপ্তম। আচ্ছা, এটি কিন্তু অত্যন্ত একটি জনপ্রিয় প্রশ্ন, কেননা তোমরা দেখবে ভারতের যে আয়তন বা র্যাঙ্ক, জনসংখ্যার দিক থেকে কত বা বিভিন্ন শস্য উৎপাদনের দিক থেকে কত কিংবা আয়তনের দিক থেকে, তো এইগুলো থেকে প্রশ্ন কিন্তু থাকে। জাস্ট এক ঝলক চোখটা মিলিয়ে নেবে, এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু অপশন দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 41, কাভারাত্রি নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো কাভারাত্রি হচ্ছে কিন্তু লাক্ষাদ্বীপের রাজধানী, তাহলে অপশন সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর, লাক্ষাদ্বীপ। নেক্সট, কোশ্চেন নাম্বার 42, নিম্নের কোন শহরটি ভারতের দুটি রাজধানী? তো শহর বলেছে, তাহলে শহরের মধ্যে চণ্ডীগড় হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখবে লাস্ট লেডি কনস্টেবলও কিন্তু এসছে। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, রাজস্থান। নেক্সট, ভারতের কোন দুটি শহরের মধ্যে প্রথম এসটিডি পরিষেবা চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, কানপুর এবং লখনৌ। এই দুটির মধ্যে এসটিডি এই যে পরিষেবা এটি কিন্তু চালু হয়েছিল। কোশ্চেন নাম্বার 45, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকের অবস্টার দেবে। তোমাদের এক্সামে প্রচুর বার এসছে এই প্রশ্নটি। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বা ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু। তো সিলিকন ভ্যালি অর্থাৎ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু এই বেঙ্গালুরু শীর্ষে স্থানে রয়েছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 46, স্টার মার্ক দেবে। হুইলার দ্বীপের নতুন নামকরণ করা হয়েছে কি? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, আবুল কালাম দ্বীপ। নেক্সট, নিম্নের কোন শহরে 0 মাইল সেন্টার অবস্থিত? প্রত্যেকে স্টার মার্ক দেবে। 0 মাইল সেন্টার অবস্থিত অপশন সি, মহারাষ্ট্রের নাগপুরে। নেক্সট, কোশ্চেন নাম্বার 48, নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম গ্লোবাল টেকনোম সিটি? তো গ্লোবাল যে টেলিকম সিটি এটাকে বলা হচ্ছে সঠিক উত্তর অপশন ডি, বেঙ্গালুরুকে। কোশ্চেন নাম্বার 49, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। ভারতের চিংড়ির রাজধানী বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, নেল্লোরকে। নেক্সট,
ভারতের অক্ষাংশগত বিস্তার কত? তো অক্ষাংশগত বিস্তার বলতে আমরা উত্তর এবং দক্ষিণ যে বিস্তারটা জানি এবং পূর্ব এবং পশ্চিমে যে বিস্তার সেটা কিন্তু জানি। তো এটাই কিন্তু তোমাদেরকে এক্সামে আসে। তো মোটামুটি জাস্ট একটু মনে রাখবে যে অপশন নম্বর বিতে রয়েছে দেখো 6 ডিগ্রি 45 মিনিট থেকে উত্তর এবং 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। তো দুটো বিস্তার অবশ্যই মনে রাখবে, একটা হচ্ছে দ্রাঘিমাগত এবং অক্ষাংশগত। তো যেটা চাবে এক্সামে সেটাই কিন্তু অ্যান্সার করে আসবে। কোশ্চেন নাম্বার 51, ভারতের নিম্নোক্ত কোন প্রতিবেশী দেশের সঙ্গে সর্বাধিক দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে? আবারও রিপিটেড প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে কিন্তু বাংলাদেশ। নেক্সট 52, নিম্নের কোন রাজ্যে ভারত চীন সীমান্ত স্পর্শ করেনি? তো ভারত চীন সীমান্ত স্পর্শ করেনি, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি উত্তরপ্রদেশ। এছাড়া উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম এগুলো কিন্তু স্পর্শ করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 53, নিম্নোক্ত কোন রাজ্য ভারত এবং নেপাল সীমান্ত স্পর্শ করেনি? তো ভারত এবং নেপাল, সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি হিমাচল প্রদেশ। এছাড়া পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ এটা কিন্তু স্পর্শ করেছে। কোশ্চেন নাম্বার 54, নিম্নোক্ত কোন রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত স্পর্শ করেনি? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ মণিপুর। নেক্সট কোশ্চেন নাম্বার 56, দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে কোনোদিনও আসবে না। দেখো ভারতের আয়তন পাকিস্তান আয়তনের কত গুণ? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন নম্বর বি 4 গুণ। নেক্সট ম্যাকমোহন লাইন পৃথক করেছে কোন সীমান্ত? দেখো তো ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চীনের মধ্যে। তো চীনের মধ্যে এবং ভারতের যে অরুণাচল প্রদেশ রাজ্য, যে এই অরুণাচল প্রদেশ রাজ্যের সঙ্গে কিন্তু এটা করেছে। তো অপশন নম্বর এ সঠিক উত্তর করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 58, দেখো নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি কর্কক্রান্তি রেখার কাছে অবস্থিত? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি কলকাতা। নেক্সট ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? সমুদ্র সৈকত যখনই দীর্ঘতম বলেছে অ্যান্সার করবে হচ্ছে অপশন নম্বর বি চেন্নাই। আচ্ছা দীর্ঘতম উপকূল রেখা বললে তো সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু গুজরাট, এবং ক্ষুদ্রতম বললে গোয়া। কোশ্চেন নাম্বার 60, ভারতের উত্তরতম বিন্দু। একটু আগে কিন্তু আলোচনা করেছি সমস্ত যে পয়েন্টগুলো রয়েছে ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের বিস্তার। তো অ্যান্সার করবে অপশন নম্বর এ ইন্দ্রাকল। নেক্সট দেখো আবারও প্রশ্নটি রিপিটেড, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য? অপশন নম্বর সি রাজস্থান। নেক্সট দেখো আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি লাক্ষাদ্বীপ। তো লাক্ষাদ্বীপে কটি দ্বীপ আছে? এক্সামে কিন্তু এইগুলো প্রশ্নগুলো থাকে। তো মনে রাখবে লাক্ষাদ্বীপে কিন্তু মোট 36টি দ্বীপ রয়েছে, এবং লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি একটু আগে আমরা দেখলাম। এবং এখানে কিন্তু প্রবাল যে সংগঠন সেগুলো কিন্তু দেখতে পাওয়া, একমাত্র এই লাক্ষাদ্বীপেই কিন্তু প্রবাল দেখতে পাওয়া যায়। তো লাক্ষাদ্বীপের ভাষাটাও জেনে রাখো, লাক্ষাদ্বীপের ভাষা হচ্ছে কি মালায়ালাম। নেক্সট কোশ্চেন নাম্বার 63, নিম্নোক্ত কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? দেখো একটু আগে কিন্তু আলোচনা করেছি, সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ গুজরাট। আচ্ছা ক্ষুদ্রতম বললে গোয়া। কোশ্চেন নাম্বার 64, নিম্নোক্ত কোন রাজ্যের উপর দিয়ে 82.12 অর্থাৎ 30 মিনিট যে দ্রাঘিমা অতিক্রম করেনি? কোশ্চেনটা জাস্ট একটু ভালো করে পড়বে, দেখো অতিক্রম করেনি, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি বিহার। কোশ্চেন নাম্বার 65, আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্য। তো ক্ষুদ্রতম রাজ্য বললে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি রয়েছে গোয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 67, নিম্নের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? প্রশ্নটি রিপিটেড, অ্যান্সার করলাম ইউপি বা উত্তরপ্রদেশ। নেক্সট এবার যে প্রশ্ন কটি আমরা কিন্তু করব, প্রত্যেকে প্রশ্নগুলো স্টার মার্ক দিয়ে রাখবে, এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের মোট কয়টি রাজ্যের উপকূল রেখা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি 9টি। নেক্সট কোশ্চেন নাম্বার 70 রয়েছে, দেখো ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি 3214 কিমি। নেক্সট ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি মাহে। নেক্সট দেখো ছত্তিশগড় রাজ্য কবে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1 নভেম্বর 2000 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 73, রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সিতে রয়েছে 1953, এবং রাজ্য পুনর্গঠন আইন বললে করবে 1956।
এই যে প্রশ্নকটি আমরা লাস্টে করলাম, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এটি নখদর্পণে রাখবে। এইখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন এক্সামে এসছে। নেক্সট দেখো, আবার একটি প্রশ্ন রয়েছে, প্রত্যেকে স্টার মার্ক দেবে। গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1987 সালে। এর আগে কিন্তু গোয়া আমাদের পর্তুগিজদের যে উপনিবেশ ছিল, তো এখান থেকে কিন্তু গোয়াকে অপারেশন বিজয়ের মাধ্যমে এটা কিন্তু ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো প্রথমে কিন্তু এটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল ছিল এবং পরবর্তীকালে কিন্তু 1987 সালে পূর্ণাঙ্গ মর্যাদা দেওয়া হয়। এই সালটি এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে। নেক্সট, নিম্নলিখিত কোনটি শহরে সূর্যরশ্মি কখনোই লম্বভাবে কিরণ দেয় না? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বিতে রয়েছে শ্রীনগর। নেক্সট, কোশ্চেন নম্বর 79, কোন রাজ্যটি ভারতের আন্তর্জাতিক সীমানা নেই? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, উত্তরপ্রদেশ। এর কিন্তু কোনো আন্তর্জাতিক সীমানা নেই। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 80, ভৌগোলিক দিক থেকে গ্রেট নিকোবরের সবচেয়ে কাছের দেশ কোনটি? তো গ্রেট নিকোবর বলতে সর্বাধিক বড় যেটা দ্বীপ, তো সেটি হচ্ছে কিন্তু অপশন নম্বর সি, অপশন নম্বর এ, সুমাত্রা। এই সুমাত্রার কাছে কিন্তু অবস্থিত। আচ্ছা, সুমাত্রা থেকে কিন্তু যে গ্রেট নিকোবর, এর ডিস্টেন্স কিন্তু অত্যন্ত কম রয়েছে অন্যান্য দ্বীপগুলির তুলনায়। তো দেখো, মাঝে কিন্তু আমরা কিছু কোশ্চেন স্কিপ করেছি, কেননা একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে এই জন্য। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে এবং প্রত্যেকে একটি লাইক করার চেষ্টা করবে। তোমাদের লাইক কিন্তু আমাদের ভিডিও করার জন্য অত্যন্ত উৎসাহ প্রদান করে। তো এক্সামের আগে তোমাদের কিন্তু সমস্ত জিকেটা কভার করে দেবো এবং বিগত বছরের যত প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্লেলিস্ট তৈরি করা রয়েছে, অবশ্যই একবার চেক আউট করে নেবে, তাহলে কিন্তু যখন এইগুলো পড়বে তো সেই প্রশ্নগুলো অবশ্যই রেডি থাকবে।